আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন কিভাবে মেক করতে হয় এবং ডেসক্রিপশনের জন্য কত ক্যারেক্টার হলে ভালো হয় এবং আমাদের ডেসক্রিপশনে কিভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিভাবে সুন্দর করে আমাদের ডেসক্রিপশনটা সাজাতে পারি, এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো অনেকে দেখা যায় ডেসক্রিপশন যখন মেক করে তখন যেটা আপনার এখানে আপলোড করে দেয়, যে ডেসক্রিপশনটা আপনারা আপলোড করেন, আপলোড করার পরে কি হয়, এখানে আপনার প্যারাগ্রাফ আকারে হয়ে যায়। তো প্যারাগ্রাফ আকারে যাতে না হয় এবং আপনি উইদাউট এইচটিএমএল কোড, আপনার এইচটিএমএল কোড জানতে হবে না, না জেনে কীভাবে আপনি এইচটিএমএল কোড ইউজ করে আপনি খুব সহজে আপনার ডেসক্রিপশনটা আপনার খুব সুন্দরভাবে ভিজিবল করতে পারবেন, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে, দেখুন আমরা যে লিস্টিংটা এখন ওপেন করে রাখছি, এই লিস্টিংটাতে উনি কিন্তু একটা জেনারিক ব্র্যান্ড। তো জেনারিক ব্র্যান্ড মানে হচ্ছে হয়তো উনি ব্র্যান্ড রেজিস্ট্রি স্টিল নাও করেন নাই, জেনারিকভাবে প্রোডাক্টটি স্টার্ট করছে। সেটা হতে পারে উনি কিন্তু এমপিএলও করেন নাই, জাস্ট হচ্ছে কি করছে, ওনার জেনারিকভাবে একটা লিস্টিং ক্রিয়েট করছে, ওনার প্রোডাক্টটা সেল করতেছে। তো দেখুন এই প্রোডাক্টটি সে লাস্টে আপনার ভালো $14 $15 সেল করছে, $14.99 সেল করতেছেন, পাশাপাশি 200+ সেল করছেন। আর অনলি মাত্র এখানে 4টা রিভিউ, সে 4টা রিভিউতে $400 এর মতো মার্কেটে সে সেল করতেছেন। তো তার লিস্টিং যদি দেখে আহমরি খুব যে ভালো কিছু কাজ করছে তা কিন্তু করে না। আপনি ইমেজগুলো যদি দেখেন, তারপর হচ্ছে হয়তো ইমেজগুলো মোটামুটি আছে, বাট আরেকটু বেটার করা যাবে। তারপরে উনি কী করছে, শুধু কি পিকচারটা হয়তো একটু মোটামুটি ভালোভাবে লিখছেন আর টাইটেলটা মোটামুটিভাবে লিখছেন। তো তারপরে আমরা তার বাকি যে লিস্টিংয়ের ইনফরমেশনগুলো যদি আমরা একটু দেখি, যে আসলে উনি কতটুকু তার লিস্টিংয়ের জন্য কাজ করছে। তো ডিসক্রিপশনের যে অপশনটা মোটামুটি প্রোডাক্টের আপনার ডিসক্রিপশনের নিচের, লিস্টিংয়ের নিচের ডিসক্রিপশনের যে অংশটি, এটা লিস্টিংয়ের নিচের দিকে থাকে। যেমন এখানে যেমন প্রোডাক্ট স্পেসিফিকেশন, আপনি এই প্রোডাক্টের যখন আমরা একটা লিস্টিং ক্রিয়েট করি, ওইখানে যে কিছু ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো তখন এখানে টেকনিক্যাল ডিটেলস হিসাবে আসলে এখানে শো করে। পাশাপাশি আপনার এখানে প্রোডাক্টের যে ডিটেলস, আপনার যে ইনফরমেশনগুলো এখানে, সেইগুলো ইনফরমেশনগুলো এখানে চলে আসে। সর্বশেষ যে অপশনটি থাকে সেটা হচ্ছে, আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক না করে থাকেন, তাহলে দেখা যায় আপনার প্রিমিয়াম A+ কন্টেন্ট বা A+ কন্টেন্ট যে অপশনটি রয়েছে, এটি কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। তো এখন দেখা যায় কি, এখানে যে প্রোডাক্ট ডিসক্রিপশন যে অপশনটি রয়েছে, উনি কিন্তু এখানে বেশি কিছু লেখে নেই, জাস্ট একটা হয়তো ওনার টাইটেলটা এখানে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু ওনার বেস্ট প্র্যাকটিস না। উনি কিন্তু চাইলে কিন্তু এখানে সুন্দর করে প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে পারতো, হয়তো সেই ক্ষেত্রে কি হয়তো সে অনেকগুলো কিওয়ার্ডও সে এখানে আপনার প্লেসমেন্ট করতে পারতো, সেই কিওয়ার্ডের থ্রুতে সে কিন্তু র্যাঙ্ক পেতে পারতো আরও, বা আরও বেটার সেল পেতে পারতো। তো যেহেতু উনি ইউজ করে নাই, তো আমরা যখন একটা লিস্টিংকে ক্রিয়েট করবো এবং প্রপার ওয়েতে কীভাবে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া যায়, এবং এইচটিএমএল কোড নিয়ে অনেকের যেহেতু চিন্তা যে আমরা ওই এইচটিএমএল কোড তো অনেকে আছে যে জানি না, যারা এইচটিএমএল কোড বা আদার্স কোডিং নিয়ে কাজ করেন তাদের জন্য তো এটা জাস্ট একবারে পান্তাবাদ। আর যারা আমরা একদমই ফ্রেশার, যারা নতুন বিজনেস করতে চাচ্ছি, কোডিং সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য আবার মনে হতে পারে এইচটিএমএল কোড আবার কি, আবার অনেক আছে এইচটিএমএল কোড কীভাবে ইউজ করব, তো বিভিন্ন ধরনের চিন্তাধারা থাকে। তো এখন এটা নিয়ে আপনাদের এইচটিএমএল কোড কি বা এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না, খুব সহজ একটা ওয়ে আছে, সেই বিষয়টি আমি আপনাদের একটু পরে দেখাবো। এক্ষেত্রে আপনার যে লিমিটেশনটা সেটা হচ্ছে, এখানে 2000 ক্যারেক্টার, ম্যাক্সিমাম হচ্ছে আপনি 2000 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবেন। তো মিনিমাম আপনি 1200, 1500, 1600, 1700, ডাজন্ট ম্যাটার, আপনি যা ইউজ করতে পারবেন, বাট 2000 ক্যারেক্টারের উপরে আপনি এইখানে ইউজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা 2000 ক্যারেক্টারের মধ্যে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন আপনার লেখা যায়, তো লিখে সেটা আপনার কী করবেন, এখানে আপলোড করবেন। এখন উনি যেহেতু দেয় নাই, তো আমাদের যেহেতু অপশন আছে, আমরা কি করব, আমাদের ডেসক্রিপশনটা খুব সুন্দর করে এখানে দেবো। এখন কথা হচ্ছে যে আমরা আরেকটা লিস্টের সম্বন্ধে, হ্যাঁ এখানে দেখুন সিমিলার একটা প্রোডাক্ট এখানে আমরা ওপেন করছি, এখানে সে ডেসক্রিপশন দিচ্ছে। তো ওনার কিন্তু দেখুন উনি কিন্তু ইউজ করছে কয়টা, 1টা 2টা 3টা, সে এখানে কি ফিচার টাইপের বা বুলেট পয়েন্ট টাইপের সে এখানে ডেসক্রিপশন ইউজ করছে। ভাবছিল নিচে নিচে দেখাবে, হয়তো সে এটা জানে না বা এটার জন্য সে এটা নিয়ে সে হয়তো বা চিন্তা ভাবনা করে নাই, হতে পারে। তো এটা কিন্তু চাইলে এইভাবে, যেমন এই যে আপনার এইটুকু, এটা একটা সেন্টেন্স, তারপর লেন্থ, এটা কিন্তু চাইলে নিচে দেখানো, মানে ব্রেকডাউন দিয়ে সে আপনার এটা কিন্তু নিচে নিচে শো করানো যায়। তো বাট সেটা এইভাবে অ্যামাজন সিস্টেমে, ডেসক্রিপশন সিস্টেমে আপনি যদি প্যারাগ্রাফ আকারে দিয়ে দেন, বাই ডিফল্ট এটা এইভাবেই নিবে। আপনি চাইলে যদি আপনি এন্টার, মানে আপনি একটা করে সেন্টেন্স শেষ করে যদি এন্টার দিয়েও লেখেন, স্পেস দিয়েও দেন আপনি, তারপরে বাই ডিফল্ট ওরা এইভাবেই দেখাবে। তো এইভাবে যাতে না দেখায়, এবং কি ব্রেকডাউন দিয়ে কীভাবে ইউজ করা যেতে পারে, এবং আমরা কীভাবে কোডিং, এইচটিএমএল কোডিং ইউজ করব, তো সেটা আমরা একটু দেখবো। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই ডেসক্রিপশনটাকে যদি আমরা নিচে নিচে দেখাইতে চাই, এবং কি আরও আমরা কিন্তু চাইলে ক্যারেক্টার ইউজ করতে পারবো খুব সুন্দর করে। আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট ফিচার সম্পর্কে এবং প্রোডাক্টের প্যাকেজিং কি
বা প্যাকআপ কত, এই জিনিসগুলো আমরা সব কিছুই কিন্তু আমরা ইউজ করতে পারবো আমাদের এই ডেসক্রিপশনের আন্ডারে। তো এখন আমি একটু যদি দেখাই যে আমরা যদি এই ডেসক্রিপশনটাকে কপি করি, কপি করার পরে আমরা নিচে নিচে যদি শো করাতে যাই তাহলে কিভাবে করাবো? আমরা জাস্ট হচ্ছে একটু গুগলে সার্চ করতে পারবেন অ্যামাজন ডেসক্রিপশন মেকার, এরকম অনেকগুলো ফ্রি আপনারা এইখানে ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন, যা এখান থেকে আপনারা এই ওয়েবসাইট লিঙ্কগুলো থেকে ইউজ করতে পারেন। যেমন আমি সচরাচর সবচেয়ে যেটি ইউজ করে থাকি সেটা হচ্ছে এমজেড ডেটা স্টুডিও, আমি এটা ম্যাক্সিমাম সময় ইউজ করি। পাশাপাশি আরেকটা ইউজ করি অ্যামাজন প্রোডাক্ট ডেস্কিউ এইচটিএমএল রাইটার। এই দুইটা জিনিস আমি ম্যাক্সিমাম ইউজ করি, আপনারা চাইলে এই দুইটা ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন। তো আমি প্রয়োজনে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক, এই দুইটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কে কপি করে বা আপনারা ঢুকে এখান থেকে কাজ করতে পারেন, বা আপনার লিঙ্ক আপনাদের ব্রাউজারে সেভ করে রাখতে পারেন ইন ফিউচারে কাজের জন্য, বা যে কোনো সময় আপনাদের এটা প্রয়োজন হতে পারে। তো এখন একটু আমরা দেখি, যদি আমরা এই ওয়েবসাইটটিতে যাই, এটা ওপেন করার পরে কেমন ইন্টারফেস আসে, আমরা এটা একটু ওপেন করে নিই। তো আমরা এইচটিএমএল যে ডেটা স্টুডিও যে সেটা আমরা করলাম। এখানে কি করব আমরা, এখানে দেখুন এই ওয়েবসাইটে একটু লোডিং হচ্ছে। তো আমরা এইচটিএমএল এটা লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো আমরা একটু এটা থেকে দেখি, এটা লোডিং হতে থাক। তো আমরা এটা থেকে কি করতে পারি, আমরা যদি অ্যামাজন অ্যাসিন এই এইচটিএমএল রাইটার দিয়ে যদি আমরা করতে চাই তাহলে কি করব, আমরা এখানে আসার পরে ক্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন, আমরা এইখানে আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা এটা আপনাকে কিন্তু আগে রাইট করে নিতে হবে, যে আপনি যে ডেসক্রিপশনটা ইউজ করতে চাচ্ছেন সেটা আপনার এই বক্সে দিতে হবে। এইখানে দেওয়ার পরে কি করতে হবে, আপনি চাচ্ছেন যে এটাকে আলাদা করার জন্য কি এটা তখন এই জায়গাটিতে আপনার এরকম করে এন্টার দিয়ে নিচে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটিতে এসে আপনার নোটপ্যাডে অথবা আপনার অন্য জায়গাতে রেখে তারপরে আপনার আপলোড দিলে কিন্তু হবে না। এই জায়গাটিতে আসার পরে আপনার এরকম যদি এন্টার দেন, দেওয়ার পরে আমরা একটু দেখি, দেখুন নিচে নিচে কিন্তু দেখাচ্ছে। আপনারা যখন এটা আপলোড করবেন অ্যামাজনে তখন কিন্তু আপনাদেরও কিন্তু এই নিচে নিচে দেখাবে, এরকমভাবে দেখাবে। তো এখন আপনি যদি এই নিচে নিচে শো করাতে চান সেক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি এটাকেই এখন কপি করে অ্যামাজনের ওই ডেসক্রিপশনের যে অপশনটি এটা যদি পেস্ট করেন বা এটা সেভ দেন তাহলে আপনার কিন্তু আবার সেই একসাথেই দেখাবে। এইটা এখন সেভ করলে হবে না, আপনার সেভ করতে হবে কি, এই যে ডান পাশে দেখুন অপশনটি, ওনারা একটা এই যে এইচটিএমএল কোডিং সহ যেটা দিয়েছে, হ্যাঁ এই যে পি ট্যাগ ইউজ করে, তো এই জিনিসটাকে কপি করে বা এই জায়গাটাতে এইচটিএমএল, এই যে কপি এইচটিএমএল কোড, এই আপনার ডেসক্রিপশনটা আপনার ডেসক্রিপশনের ওই অ্যামাজন ডেসক্রিপশনের ভিতরে যখন আপলোড করে আপনারা যখন ওই জায়গাটাতে সেভ দিবেন বা আপডেট করবেন আপনার লিস্টিংটি, তখন কিন্তু 24 আওয়ার্সের ভিতরে আপনার এই ডেসক্রিপশনটা তখন এইভাবে দেখাবে। এখন যে এখানে যে ভিজিবল দেখতেছেন, এইভাবে আপনি যখন এই কোডিং সহ আপনার ডেসক্রিপশন ইউজ করবেন তখন আপনার এটা শো করবে। আদারওয়াইজ অ্যামাজন সিস্টেম থেকে কিন্তু আপনার এটা যদি এই কোডিং যদি না ইউজ করেন তাহলে কিন্তু আবার সেই একসাথেই দেখাবে। তো দেখি আমরা একটু এইচটিএমএল এটা থেকে দেখি একটু আমরা। তো আমরা কি করি, আবার সেই এটাকে একটু কপি করি, কপি করে ঠিক আমরা এই জায়গাটাতে রাখবো। হ্যাঁ, রাখার পরে যদি এখন কি করবো আমরা, কোডিং এই যে নিচে দেখুন এই যে কপি এইচটিএমএল কোড, হ্যাঁ কপি এইচটিএমএল, এই কপি এইচটিএমএল এটা কপি করতে হবে। আপনি যদি এটা আবার কপি করেন হবে না, এখানে আরও কিছু কাজ আছে, কি করতে পারবেন, কিছু জিনিস আপনার মডিফাই করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এইটুকু আমি একটু বোল্ড করব, বোল্ড করতে কি, এই যে বোল্ড করে দেবেন তখন এই বোল্ড আকারে দেখাবে। আবার আপনি চাচ্ছেন যে একটু ইটালিক করব, এইটাকে আমি একটু ইটালিক করে মার্ক করে দেখেন ইটালিক এরকম করে দেখাবে। তো এখন আপনার ঠিক একইভাবে এই জায়গাটাতেও তাই করতে পারবেন। যেমন আপনি যদি এটা বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, বা কোনো একটা আপনি তো এখানে কোনো ব্র্যান্ড নেম বা আদার্স কোনো একটা জিনিসকে ওয়ার্ডকে আপনি ফোকাস করতে চাচ্ছেন, সেটাকেও চাইলে কিন্তু আপনি এইভাবে বোল্ড করতে পারেন। এইভাবে তখন ওই ডেসক্রিপশন যখন আপডেট হবে তখন বোল্ড হবে। এখন এখানে আপনি আরও কিছু ইউজ করতে পারবেন। এখন মনে করেন চাচ্ছেন যে আপনি একটা টিক মার্ক ইউজ করেন বা স্টার ইউজ করেন, তো কপি করে আপনার যদি এটা ফন্ট সাইডে এইভাবে বসিয়ে দেন তাহলে আপনার লিস্টিংয়ে এইভাবেই কিন্তু আপনার শো করবে। সেই ক্ষেত্রে কী করতে হবে, আবার কিন্তু বলতেছি যে এই জিনিসটা কপি করে বসালে হবে না, আপনাকে বসাতে হবে এইচটিএমএল কোড। কারণ আপনি যখন এটা দেবেন তার মানে সে আগে যেভাবে দেখাইতেছিল এই লিস্টিংটাতে একসাথে দেখাইতে প্যারাগ্রাফ আকারে ওইরকম দেখাবে। তো আমাদের তো উদ্দেশ্য প্যারাগ্রাফ আকারে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে সুন্দর করে নিচে আমরা যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে দেখানোর জন্য। এইভাবে যদি আপলোড করেন তো আপনাদের লিস্টিংটি তখন এইভাবে সুন্দর করে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনটা শো করবে। তো এইভাবে যদি আপনার প্রোডাক্টটাকে করতে চান, ইনিশিয়াল স্টেজে আপনার লিস্টিং যদি ব্র্যান্ড রেজিস্ট্রি বা ট্রেডমার্ক এগুলো না করে থাকেন, সুন্দর করে আপনার ডেসক্রিপশন দিয়ে এবং প্রোডাক্টটা প্রপার অপটিমাইজ করলেও কিন্তু আপনার ভালো সেল আনা যায়। তো তার প্রমাণ কিন্তু আমরা দেখতেছি, দেখুন এই প্রোডাক্টটি 300+ সেল করতেছে। হ্যাঁ, সে রেটিংও ভালো, মোটামুটি 4-এর উপরে আছে, 301 সে রেটিং পেয়েছে অলরেডি। এই প্রোডাক্টটি 300-এর উপরে সেল করতেছে। পাশাপাশি সেও কিন্তু এই জায়গাটিতে স্টিল নাও
কোনো ডেসক্রিপশন ইউজ করেন নাই। আমরা এখানে একটা প্রোডাক্ট দেখলাম, সেই প্রোডাক্টটি তো সে এখানে ইউজ করে নাই, সেও কিন্তু 500+ সেল করতেছে এই প্রোডাক্টটি, জেনারিকভাবে সেল করতেছে। সে স্টিল নাও এখানে সে এ প্লাস কন্টেন্ট বা আদার্স কোনো কিছু করে নাই, জাস্ট বেসিক সে এখানে ডেসক্রিপশন দিয়ে। তো আপনারা যদি আপনাদের কম্পিটিটর যারা, তাদের চেয়ে যদি একটু বেটার কিছু করতে চান, আপনার কম্পিটিটর ল্যাকিংস কোন জায়গায় আছে সেই জায়গাগুলোতে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে দেন আপনার অ্যাকশন নিতে হবে যে আমার লিস্টিং কিভাবে আমার কম্পিটিটর চেয়ে বেটার কিছু করতে পারে। তো বেটার কিছু যখন আপনি করবেন আপনার লিস্টিংয়ে এবং প্রপারলি যখন আপনার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন, আলটিমেটলি তখনই কিন্তু আপনার ভালো রেজাল্ট আসা শুরু হবে। এসইও রিলেটেড আজকে যারা দেখতেছেন ভিডিওটি, তো এর আগেও কিন্তু আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি, আমি সিকোয়েন্স অনুসারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তো তারা অ্যামাজন এসইও সম্পর্কে যারা এখনও যে এই ভিডিও দেখতে, তার মানে এর আগে কিন্তু আরও 4-5টা ভিডিও নিয়ে আমি কথা বলছি। যেমন এখানে যেমন আপনার এখান থেকে অ্যামাজন এসইও এই 4টা ভিডিও আগে দেখতে হবে। দেখার পরে আজকের ভিডিওটা 5 নাম্বার ভিডিও, এসইওর 5 নাম্বার ভিডিও ছিল। তো আগের 4টে ভিডিও দেখে আজকের ভিডিও যদি দেখেন, তাহলে আপনার প্রপার যে একটা লিস্টিং কীভাবে এসইও করতে হয়, ইমেজ থেকে শুরু করে ইমেজ, টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন, আপনি মোটামুটি সকল কনসেপ্টটা কিন্তু আমার এই ভিডিওতে এই প্লে লিস্টের ভিতরে পেয়ে যাবেন বা এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।